মামা মাঝে মাঝে মনে হয় কি পাখি হয়ে আকাশে উড়ে বেড়ায়, বুঝছস? এই শালা এই বাইক চালাতে কি হেলিকপ্টার? হ্যাঁ, পিছনে মায়া উঠাইলে কি আর হুশ থাকে না? এই অসভ্য লাফাঙ্গা কোথাকার! নিজে ইচ্ছে করে রাস্তার মাঝখানে এসে এখন আমাকে বলছেন? এই কি বলছেন এসব? আপনি দেখে শুনে বাইক চালাবেন না। এখনই যদি আমার বন্ধুর কিছু হয়ে যেত? হলো তো ভালোই হতো, আপনার বন্ধুর একটা উচিত শিক্ষা হতো। বাদ দে না, ভার্সিটি বন্ধ হয়ে যাবে, চল এখান থেকে। বন্ধ হোক, তাই বলে কি ছেড়ে কথা বলবো? আমি এক্ষুনি ট্রিপল নাইনে কল দিয়ে আপনাদের নামে বিচার দেবো। এই যে আপা, একটু বকবক কম করেন। আর চিংড়ি মাছের মতো তো ফালান কিসের জন্য? বাদ দে না, চল। আপনাকে যেন নেক্সট টাইম আমার চোখের সামনে না দেখি। দোস্ত কি হয়েছে? দোস্ত রে, আরে কি হয়েছে সেটা বলবি তো। আমি তো মেরে দেখে একদম ক্রাশ খেয়ে গেছি। যেভাবে হোক ওর সাথে আমার প্রেম করতেই হবে। ভাই, এই অদ্ভুত একটা মেয়ের উপরে তোর ক্রাশ খাইতে হবে? দুনিয়া থেকে খাবারের অভাব পড়ছে? আরে বেটা কি বলিস, এত সুন্দর দেখতে, আমার তো খুব ভালো লাগছে ভাই। তো সেটা তুই আগে বলবি না? আগে বললে কি আমরা মেয়েটার সাথে খারাপ ব্যবহার করতাম? দোস্ত ও মনে হয় ভার্সিটির মধ্যে গেছে, চল ভিতরে যে নাম্বারটা নিয়ে আসি। ভাই, এই জায়গায় তো হেলমেটের বাড়ি খাইছে, নাম্বার চাইতে যা জুতার বাড়ি খাবে। তা বেটা চুপ থাক। দাঁড়া, আমার কাছে নাম্বার নেওয়ার একটা আইডিয়া আছে। কি আইডিয়া? শোন। এই কাজটা যে করে আসলাম হবে? আরে হবে। তোর কে কে ঝামেলা হয়ে গেল বলতো? আজকে দিনটাই কুফা। চলে আসছে। ঠিকই রে, কালকে আবার আসতে হবে। সবকিছু এই কুফাটার জন্য হয়েছে, তাহলে ওর সাথে দেখা হওয়ার পর তো ঝামেলা হবে কেন বলতো? এই দাঁড়া, তোর হেলমেটটা ভাঙলো কিভাবে? এমনটা কে করলো বলতো? আমার হেলমেট! নিশ্চয়ই কেউ ইচ্ছা করে এই কাজটা করেছে। আমার খুব পছন্দের ছিল, আব্বু নিজের হাতে কিনে দিয়েছে। এই দাঁড়া, সরি, নাম্বার লেখা। আমার কি মনে হচ্ছে জানিস, কেউ হয়তো ভুল করে তোর হেলমেটটা ভেঙে ফেলেছে, আর সে ভয় তোকে এসে বলতে পারেনি, এই কারণে সরি বলে নাম্বার লিখে গিয়েছে। হতে পারে। কি রে, তুই কি কল করবি? আরে না, কল কেন করব? এই বেটা কই? মামা, তোর ভাগ্যটা আসলেই খারাপ। শুধু 1 ঘন্টা নষ্ট করলি। নাম্বারটা তো নিলই না, উল্টা আর ফেলাই দিয়ে দিল। সব ওর দোষ। আমি কি করছি? আমি তো জাস্ট আইডিয়াই দিছি। গেছে তোমার পাখি, গেল। আমাদের ইউনিভার্সিটিতে পরে তাহলে আবার দেখা হয়ে যাবে। তুই ঠিকই বলেছিস, তখন যেভাবে হোক নাম্বারটা নিয়ে নেব। তুই আবার ওর বুদ্ধিতে চলতেছিস, এবার ঠিকই বাস খাবি। ফোন দেব, দিয়ে দেখি। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি মারিয়া। আজকে হয়তো আপনি আমার বাইকের হেলমেটটা নষ্ট করে ফেলেছেন, তারপর আপনার নাম্বার লিখে গেছেন, তাই না? ও আচ্ছা, আপনি? আই এম এক্সট্রিমলি সরি, আসলে কাজটি আমি ইচ্ছা করে করিনি। না, সরি বলতে হবে না। আপনি যখন আপনার নাম্বারটা রেখে গেছেন তখন আমি বুঝতে পেরেছি আপনি অনেক ভালো একটা মানুষ। যাই হোক, শুনুন, আমার কিন্তু সব মিলিয়ে 5,000 টাকা লেগেছে। ও আচ্ছা, তাই নাকি? না, আচ্ছা না, টাকাটা কখন দেবেন? টাকা? আপনি তো আমার হেলমেটের জরিমানা দেওয়ার জন্যই নাম্বারটা রেখে গেছেন, তাই না? ও আচ্ছা, আপনি ঠিকই ধরেছেন। হ্যাঁ, জরিমানা তো দিবই আমি, সমস্যা নেই তো। তাহলে আপনি কাজ করুন, আমার বিকাশে আপনি টাকাটা পাঠিয়ে দিন। কিন্তু আমি তো টাকাটা সরাসরি দিতে যাচ্ছিলাম। আমরা তাহলে আগামীকাল দেখা করি। সরাসরি? আসলে আমি তো বাসা থেকে তেমন বের হই না, তাই আমি দেখা করতে পারবো না। আসলে বলতে গেলে কি, আমি এই কাজটা করে সত্যি খুব অনুতপ্ত, তাই আসলে ফোনে সরি না বলে আমি সামনাসামনি সরি বলতে যাচ্ছিলাম। এই কারণেই আর কি সামনাসামনি টাকাটা দিতে যাচ্ছিলাম। আচ্ছা, আপনি যেহেতু এত করে বলছেন তাহলে ঠিক আছে, আমি কালকে বের হব। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল দেখা হচ্ছে। ঠিক আছে, আমি তাহলে এখন রাখি। না,
ছেলেটা ভালো আছে। ভালো মানুষ না ছাই, এখনো আসার কোনো নামগন্ধ নেই। এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমি বুঝলাম না, তুই এত অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলিস কেন বলতো? তোর কি ধৈর্য শক্তি বলে কিছু নেই? এই, আপনি কালকে সেই কুফা লোকটা না? আপনাকে দেখার পর থেকে তো আমার সাথে অঘটন ঘটে যাচ্ছে। না মানে আমি আসলে জরিমানা দিতে আসছি। জরিমানা মানে? ওই যে গতকালকে আপনাদের হেলমেটটা ভেঙে গেছিল না, ওইটারই জরিমানা। তার মানে কি আপনি আমার হেলমেট ভেঙে দিছেন? না মানে হ্যাঁ আর কি, ইচ্ছা করেই ভেঙেছিলাম। কি ইচ্ছা করে ভেঙেছেন? না ওই আর কি ইচ্ছা করে ভেঙেছিলাম আর কি, নাম্বারটা নেওয়ার জন্য একটু চালাকি করেছি। দেখলি কত খারাপ, আমার নাম্বার নেওয়ার জন্য আমার হেলমেট ভেঙে দিছে। আরে আপনি এত রাগ করছেন কেন? আমি তো জরিমানা দিচ্ছি, তাই না? লাগবে না আপনার জরিমানা, ফালতু লোক কোথাকার। এই চল তো। এই থামুন। আসলে আমি না ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। আমি যেন নেক্সট টাইম আপনাকে আমার সামনে না দেখি। ওর তো দেখি সবসময় 101 ডিগ্রি রাগ উঠেই থাকে, ওকে পটাতে মনে অনেক কষ্ট হবে। তো যাই হোক, তোমার পিছু আমি এত সহজে ছাড়ছি না। কিরে, সত্যি কল দিব? আরে দে বেটা, মেয়েদের তো স্বভাবই একটু এরকম করা, তাই বলে তুই হাল ছেড়ে দিবি নাকি? কিন্তু ফোন দিয়ে যদি গালাগালি করে আমি কিন্তু শুনতে পারবো না, তোরা শুনবি। কল দিয়ে সঙ্গে সঙ্গে মাফ চাবি, দরকার হলে পায়ে ধরে ফেলবি। মাপ চাবো মানে? আরে 2 দিন পরে তো এই মেয়ে আমার গার্লফ্রেন্ড হতে যাচ্ছে, আর আমি তার হাত পা ধরে মাপ চাবো? এটা কি হয় কখনো? আরে তোরে সত্যি সত্যি কে মাফ চাইতে বলছে? মুখে বলবি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কল দিচ্ছি। হ্যালো, আপনি আবার ফোন করেছেন? শুনেন না, আসলে আমি না খুব লজ্জিত, প্লিজ ফরগিভ মি। কোনো ক্ষমা নেই, আপনি ফোন রাখুন। আহা শুনেন না প্লিজ, আপনি যদি চান তাহলে আমি কান ধরে আপনার বাসার সামনে সারা রাত দাঁড়িয়ে থাকবো। আপনাকে আমি ফোন রাখতে বলেছি। কিরে, কার সঙ্গে এত রেগে রেগে কথা বলছিস? হ্যালো হ্যালো। রং নাম্বার মা। ও, কিছু বলবা? তোর সাথে আমার একটা কথা আছে। বলো। তোর বাবা জিজ্ঞেস করেছে তুই এখন বিয়ের জন্য রাজি আছিস কিনা। মানে আব্বুকে আমার বিয়ের জন্য ছেলে দেখছে নাকি? আরে ছেলে ঠিক দেখছে না, ওই যে তোর আব্বুর একটা বন্ধু আছে না, ওনার ছেলেটা খুব ভালো, তোর আব্বু মনে হয় একটু পছন্দও করছে। শোনো মা, তুমি আব্বুকে খুব ভালো করে বলে দিবে আমি এখন কোনো বিয়েটে করতে পারবো না। আগে না করছিস কেন? সেটাকে দেখ, যদি পছন্দ হয়ে যায় তারপর বিয়ে করবি। কোনো দরকার নেই, তুমি এখন আমার রুম থেকে যাও। বিয়ের কথা বললেই তুই কেমন করিস? মেয়েরা বিয়ের কথা শুনলে কত খুশি হয় তা না। যাও, রুম থেকে যাও। যাচ্ছি। এই সব কিছু এই কুফাকাঙ্ক্ষীর জন্য হচ্ছে, না হয় ওর সাথে কথা বলার পর থেকে আমার একটা না একটা ঝামেলা হয়েই যাচ্ছে। আব্বু আম্মু তো কখনো আমার বিয়ের কথা বলতো না। দোস্ত, ও তো কল করেছে। তাড়াতাড়ি ফোন ধর, মনে হয় 50% পটে গেছে। কি বলছিস সত্যি? কথা বল। আচ্ছা তোর আপনি একটা কুফা, আপনি কোন কুফা নিয়ে সবসময় আমার সাথে কথা বলেন বলেন তো? না হলে আপনার সাথে কথা বলার পর থেকে আমার একটা না একটা সমস্যা হয়েই চলেছে। আপনাকে আমি শেষবার মতো বলে দিচ্ছি, আপনি কখন আমার সামনে আসবেন না, আমাকে ফোনও দিবেন না। কিসে? 50% পচে গেছে না? এই 50% পটে গেছে না? আরে পটে নাই পটবে, একবার না পড়লে দেখো শতবার। আপনার গাড়ি, আপনার তো কিছুই নেই, আর হাফ প্যান্ট পরে গাড়ি চালাচ্ছেন কেন? কালকে থেকে ফুল প্যান্ট চালাবো না স্যার, সরি আর হইব না ভুল। ঠিক আছে যান, আপনাকে যেন এই রাস্তায় না দেখে যান। স্যার ভালো আছেন? জি ভালো, আপনাকে? স্যার আমাকে আপনি চিনবেন না, আমি আপনাকে একটা ভালো তথ্য দিতে এসেছি। কিসের তথ্য? স্যার এই রাস্তা দিয়ে তো একটা মেয়ে রেগুলার বাইক চালায় যায়, আমার তো মনে হয় আপনি কখনো স্যার ওর কাগজপত্র চেক করেন। প্রতিদিন তো কতজনই আসে যায়, কিন্তু আপনি এগুলো বলছেন কেন?
স্যার ও রেগুলার আমাকে গর্বের সাথে বলে যে আমি পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলে যাই, কিন্তু স্যার আমি চাই ওকে একটা উচিত শিক্ষা যেন দেওয়া হয়। এত বড় সাহস! মেয়েটার নাম কি? স্যার ওর নাম হচ্ছে মারিয়া। রেগুলার ও হেলমেট পরে তো, তাই ওকে ধরতে পারে না। স্যার আজকে আসলে স্যার ওকে একটা মামলা দিয়েই ছাড়বে। তাহলে তো বিষয়টা দেখতে হবে। ওই তো স্যার, ওই যে ও চলে আসছে। আপনি ওকে মামলা দেন, আমি যাই স্যার। আরে না, আপনি থাকেন। স্যার বন্ধু বান্ধব মানুষ তো, ঝামেলা হয়ে যাবো। আর স্যার আমি আইনটা খুব শ্রদ্ধা করি তো, তাই বন্ধু বান্ধবদের ধরে দিতেছি। আপনি স্যার ওকে মামলা দেন, আমি যাই। হ্যাঁ ঠিক আছে। বাইক থেকে নামেন। কি হয়েছে স্যার? গাড়ির কাগজপত্র বাইর করেন। গাড়ির তো কাগজ আছে, আর আমার ড্রাইভিং লাইসেন্সও আছে। সেটাই তো বের করেন, দেখবো। আসলে হয়েছে কি স্যার, তাড়াহুড়ো করে বাসা থেকে বের হওয়ার সময় ভুল করে লাইসেন্সটা বাসায় রেখে চলে আসছি। বিপদে পড়লে সবাই এমন কথাই বলে। আর কাগজপত্র বাসায় রেখে আসতেন কেন? গাড়িটাই বাসায় রেখে আসতেন, এটা নিয়ে আসছেন কেন? সরি স্যার, আর কখন এমন ভুল হবে না। ঠিক আছে, দেখি চাবিটা দেখি। বাইক রেখে চলে যান, বাসায় গিয়ে কাগজ নিয়ে এসে বাইক নিয়ে যাবেন। যান। কিন্তু স্যার, আমি বলছি না, যান। প্রতিদিন এখান দিয়ে বাইক নিয়ে চলাফেরা করি, কখনো তো পুলিশ আমার বাইক আটকালো না, কিন্তু আজকে কেন আটকালো? বুঝতে পেরেছি, এই সব কিছু এই গুফার জন্যই হচ্ছে। এই কি, আপনি এখানে? আমি তো আপনাকেই খুঁজে বেড়াচ্ছি। তাই নাকি? তো মনে মনে খোঁজার কি দরকার? আমার নাম্বার একটা কল দিলেই তো পারতেন। আবার নতুন করে একটা ঝামেলায় পড়ার জন্য, তাই না? আপনার সাথে কথা বলে তোমার কোনো না কোনো বিপদ চলে আসে। কি বলছেন? ঝামেলা মানে কি হয়েছে আপনার? হ্যাঁ, যেটা কখনো হয় নাই তাই হয়েছে। পুলিশ আমার বাইক আটকিয়েছে। পুলিশ মানে পুলিশ কোথা থেকে আসলো? ও আচ্ছা, আপনি কি বাসা যাচ্ছেন? হ্যাঁ, বাসায় যাচ্ছি। আপনি যদি কিছু মনে না করেন, আমি কি আপনাকে লিভ দিতে পারি? কোনো দরকার নেই, আপনি যেখানে যাচ্ছেন সেখানে যান। আরে এত রাগ করছেন কেন? আমি কি জানতাম যে আজকে আপনাকে পুলিশে ধরবে? তা বুঝতে পেরেছি, কিন্তু আজকে যা হয়েছে সব আপনার জন্য হয়েছে। আচ্ছা, এত রাগ করে তো কোনো লাভ নেই, তাই না? বরং আপনি ওঠেন, আমি আপনাকে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। আহা, একবার তো বিশ্বাস করবেন, ওঠেন। জানিস তো, ছেলেটাকে যতটা খারাপ ভেবেছি, ছেলেটা কিন্তু ততটাও খারাপ না। কি বলিস, তাই নাকি? হ্যাঁ, ও তো আমাকে আমাদের বাসায় নিয়ে গেল, তারপর আবার আমার সাথে পুলিশের কাছেও গেল। বাবা, একদিনে দেখি তোর কথা বলার ধরন পরিবর্তন হয়ে গেল। তা হতে পারে না? প্রেমে পড়েছিস নাকি আবার? আরে না না, প্রেমে কেন পড়তে যাব? ভালো বন্ধু হতে পারি না নাকি? বন্ধু হলে কি আর এই রাতের বেলা এখানে ডাকতি? আসলে হয়েছে কি, তখন আমি ওকে থ্যাংক ইউ দিতে পারিনি, তাই ভাবলাম এখন ডেকে থ্যাংক ইউ দিয়ে দেবো। হাই, সরি একটু লেট করে ফেললাম। না না, কোনো সমস্যা নেই, বসুন। আচ্ছা, হঠাৎ ডাকলেন? তখন তো আপনাকে ধন্যবাদ দিতে পারিনি, তারপর হচ্ছে আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। ইটস ওকে, ইটস ওকে, ধন্যবাদ দিতে হবে না। আচ্ছা, আমি তাহলে আসি। হ্যাঁ, ওমা, যাবেন কেন? এক কাপ কফি খেয়ে যান। হ্যাঁ, তাও অবশ্য খাওয়া যায়। দাঁড়া, আমি অর্ডার করে দিচ্ছি। এক্সকিউজ মি, 3টা কফি দিবেন এখানে। ঠিক আছে, ঠিক আছে। মারিয়া, আজকে পুলিশ নাকি তোর বাইক আটকে ছিল? হ্যাঁ, আটকে ছিল। এগুলো তো রাস্তাঘাটে একটু একটু হয়। হ্যাঁ, তা একটু একটু হয়। তা আমি বলছিলাম কি, মামুনি, তুই তো বড় হয়েছিস, এভাবে রাস্তায় সবসময় বাইক চালানো ঠিক না। লোকজন তো ভালো চোখে দেখে না। আব্বু, তুমিও কি অন্যদের মতো আমাকে আটকাতে চাচ্ছ? শোনো,
নারীরা না এখন কোনো কিছুতেই আটকায় না। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নারীরা এখন অনেক স্বাধীন, নারীরা প্লেন চালাচ্ছে, নারীরা দেশ শাসন করছে, এটা ভালো কথা। তো আমি তো এই জন্যই তোকে স্বাধীনতা দিয়েছি, বাইক কিনে দিয়েছি। কিন্তু বলছিলাম কি মামুনি, তোকে তো বিয়ে শাদী করতে হবে, ঘর সংসার করতে হবে। হ্যাঁ, ঘর সংসার মানে? আমি যে মাকে গতকাল বলেছি যে আমি এখন কোনো বিয়ে শাদী করতে পারবো না, মা তোমাকে বলেনি? বলেছে বলেছে, কিন্তু মানে বলছিলাম কি, কিন্তু কেন তুই বিয়ে করতে চাস না সেটা বলবি তো। আমি পড়াশোনা শেষ করতে চাই। কিন্তু লেখাপড়ার দোহাই দিয়ে তো বিয়ে আটকানো যায় না রে মা। আমি বলছিলাম কি, একটা ভালো পাত্র পেয়েছি, তাই সময় মতো কাজটা সেরে ফেলা দরকার। আচ্ছা, আমি কি তোমাদের সংসারের বোঝা হয়ে গেছি? আমাকে খাওয়াতে পড়তে কি তোমাদের অনেক অসুবিধা হয়ে যাচ্ছে? অসুবিধা হলে বলে দাও, আমি চাকরি করে নেব। থামবি তুই? স্বাধীন হয়ে গেছো না? স্বাধীন রাস্তায় রাস্তায় বাইক চালাও, এই জন্য স্বাধীন স্বাধীন মনে হয়। কিসব বলছিস বাবা মার সামনে? এই থামো না, ঠিক মা 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 যা বলছে। কেন শুধু শুধু মেয়েটাকে খেপিয়ে দিলে? খেপাবো? আমি খেপাই? রাস্তায় বাইক চালায় তো নিজেকে স্বাধীন মনে করে, এই জন্য তো এইসব কথাবার্তা বলে। না না, ব্যাপারটা আসলে সেরকম না। ও বড় হচ্ছে, ওর বিয়ে শাদী নিয়ে আমাদের এখন ভাবতে হবে। এই সময় এমন করে খেপিয়ে দিলে হবে? আচ্ছা ঠিক আছে, তুমি ভেবো না, আমি ওকে বুঝিয়ে বলবো। হ্যালো, কি করছেন আপনি? কিছু না, আসলে মনটা খারাপ তো, তাই কিছু ভালো লাগছে না। কি বলছেন খারাপ লাগছে মানে? আমি কি আপনাকে ফোন দিয়ে বিরক্ত করলাম নাকি? না না, বিরক্ত কেন হব? আপনি কি স্পেশাল কেউ যে আপনার উপর বিরক্ত হব? স্পেশাল কিনা সেটা সময় হলে বুঝতে পারবেন। আচ্ছা বাদ দেন, আপনার মন খারাপ কেন সেটা আগে বলেন। আমি না একটু আগে আব্বুর সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। না না, এটা আপনার অন্যায় হয়েছে। বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করাটা আপনার ঠিক হয়নি। বাবা মা হচ্ছে আমাদের জীবনের আশীর্বাদ। না না, আমি কখনো আব্বুর সাথে এমন বাজে ব্যবহার করিনি, কিন্তু আজকে রাগের মাথায় করে ফেলেছি। ও আচ্ছা, কোনো ব্যাপার না। আপনি ফ্রেশ একটা ঘুম দেন, আর ঘুম থেকে সকালে উঠে আপনার বাবাকে জড়িয়ে ধরবেন, ধরে বলবেন বাবা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। দেখবেন সব ক্লিয়ার। ঠিক আছে, তাই করব। একটা কথা বলবো? হ্যাঁ বলেন। আমরা কি আগামীকালকে দেখা করতে পারি? সেটা তো প্রতিদিনই দেখা হচ্ছে, ইচ্ছে করে হোক আর কাকতালীয় ভাবেই হোক। না, কাকতালীয় ভাবে তো হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে আগামীকালকে আমরা একটু স্পেশাল ভাবে দেখা করব। স্পেশাল? হ্যাঁ, স্পেশাল বলতে শুধু আপনি আর আমি। মানে আগামীকালটা আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রাখি, কালকে দেখা হবে। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, রাখছি। আল্লাহ হাফেজ। আজকের ওয়েদারটা খুব রোমান্টিক, তাই না? কি রকম? এই যে এত সুন্দর রোমান্টিক ওয়েদারে আমি তোমার সাথে পার্সোনাল টাইম স্পেন্ড করতে পারতেছি, আমি তো কখনো কল্পনাই করতে পারিনি। তা ঠিক বলেছেন, মাঝে মাঝে যখন বাস্তবতা আমাদের কল্পনাকেও হার মানিয়ে দেয়, তখন আমরা খুব চমকে যাই, তাই না? আসলেই আমরা চাইলে কিন্তু এমন মুহূর্ত প্রতিদিন কাটাতে পারি, কি পারি না বলেন? হ্যাঁ পারি তো। আমি আসলে আগে কখনো কোনো ছেলের সাথে কথা বলিনি। আনফরচুনেটলি আপনার সাথে অ্যাক্সিডেন্ট বশত পরিচয় হলেও যোগাযোগটা রয়েই গেল। হ্যাঁ, আমি খুব করে চেষ্টা করেছিলাম, তাই তো আজকে তোমার সাথে যোগাযোগ হচ্ছে। বারে সব ক্রেডিট এখন আপনি একাই নিয়ে নিচ্ছেন। আমি যদি আপনার সাথে কথা না বলতাম, বা ধরুন আপনাকে আমি ব্লক করে দিয়েছি, তখন আপনি কি করতেন? আমারও তো মন চাচ্ছিল, তাই না? ও আচ্ছা, এই ব্যাপার তাই না?
শেরওয়ানি পরলে কিন্তু আমাকে খুব ভালো মানায়। কেউ যদি চায় তাহলে কিন্তু আমি পরতে পারি। বিয়ের শাড়িতেও কিন্তু আমাকে খুব ভালো মানায়। কেউ যদি শেরওয়ানি পরে আমার সামনে আসে তাহলে আমার বিয়ের শাড়ি পরতে কোনো আপত্তি নেই। কি সত্যি বলছো? মিথ্যে হতে যাবে কেন? তাহলে কি আমার জীবনেও ভালোবাসার সুগন্ধি আসলো? শুধু তোমার না, আমারও। আই লাভ ইউ মারিয়া। আই লাভ ইউ টু জিহাদ। বুঝলি, আমার একটা প্রেম করা দরকার। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। তোর হাতে মিষ্টি, নে আগে খা। মিষ্টি এই নে। কিরে, এভাবে মিষ্টি খাওয়াচ্ছিস, ঘটনা কি? আরে মামা, ঘটনা তো ঘটে গেছে। আমি তো প্রেম নামক সমুদ্রে নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। বুঝলাম না, কিসের প্রেম কিসের সমুদ্র? আরে মারিয়া, মারিয়া তো আমার প্রেমে পড়ে গেছে, আমার ভালোবাসা গ্রহণ করে নিয়েছে। কি বলতেছিস সত্যি? আর হ্যাঁ বন্ধু, হ্যাঁ। আমি এটা বিশ্বাস করি না। এই মেয়ে এত সহজে পটে যাবে, এটা তো অসম্ভব। তাহলে কি করলে তোরা বিশ্বাস করবি আমাকে বল? তো একটা কাজ কর, তুই মেরে এখনই ফোন দে আর ফোনটা স্পিকারে রাখ, আমরা কথা শুনবো, তাহলে বুঝতে পারবো। না না, তুই আমাদেরকে সাথে করে নিয়ে সরাসরি মেয়ের সাথে দেখা কর, তারপর আমাদেরকে পরিচয় করা দে। হ্যাঁ, এটা ভালো বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোদের সাথে আমি পরিচয় করিয়ে দিব। এই যে চলে আসছি, দেখ। চল চল। এই যে আমার বন্ধুরা, পরিচয় হোক। হাই ভাইয়া, হাই, আমি রাকিব। আমি মাহিন। কেমন আছেন আপনারা? এই তো ভালো ভালো। আরে ওরা তো বিশ্বাসই করতে যাচ্ছিল না, তুমি তোমার মুখে বলো না তুমি যে আমাকে ভালোবাসো। এখানে বিশ্বাস না করার কি আছে? আরে না, তারপরে তোমার মুখে একটু বলো না, ওরা শুনুক। দুদিন পর যখন বিয়ে হবে তারপর জানিয়ে দিব, তাই না ভাইয়া? হ্যাঁ, তাই তো। কি এবার বিশ্বাস হলো তো? যাক, অবশেষে তুই সাকসেস। আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে থাক, আমরা আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে যা তোরা। আচ্ছা ঠিক আছে, বাই। চলো। তোমার বন্ধুগুলো কিন্তু খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। আচ্ছা তুমি না কি জানি বলতেছিলে? কখন কি বলছিলাম? আরে ওদেরকে বললে না, ওই যে বিয়ে করার পর আর কি কি যেন। ও হ্যাঁ, তোমাকে তো একটা কথা বলতে হবে। কি কথা? বাসায় না আব্বু আমার বিয়ে দেওয়ার জন্য খুব চেষ্টা করছে। আমি চাচ্ছি বাসায় তোমার কথা বলে দিতে। আচ্ছা তোমার আব্বুর রাগ কেমন? কেন বলো তো? আরে একটা প্রিপারেশনের ব্যাপার আছে না, যদি রাগ বেশি থাকে তাহলে ওইভাবে প্রিপারেশন নিব। হ্যাঁ, প্রিপারেশন নাও, খুব ভালো করে প্রিপারেশন নাও। আমি আজই আব্বুর সাথে তোমার কথা বলবো। হ্যাঁ, তাহলে তো আমার বাবার সাথে কথা বলতে হবে আমার। হ্যাঁ বলবা, তুমি আমার প্রথম ভালোবাসা, আমি তোমাকে হারাতে চাই না। কিন্তু আমি তো শুনেছি যে প্রথম ভালোবাসা কখনো সাকসেসফুল হয় না। কে বলেছে হয় না? একটু কষ্ট করতে হয়, কষ্ট করলে সবই সম্ভব। আচ্ছা ঠিক আছে। মা, কি রে, কিছু বলবি? তোমাদের দুজনের সাথে আমার কিছু কথা ছিল। বল, আমরা দুজনই তো এখানে আছি। কি টাকা লাগবে না? না না মা, টাকা লাগবে না। তাহলে কি, নতুন বাইক লাগবে? তাও লাগবে না? তাহলে কি কি লাগবে সেটা বল। চলো তোমাদের দুজনকেই বলছি। আর কি পাগলামি করছিস, ডাকছিস কেন? যাচ্ছি যাচ্ছি। বাবা রে বাবা, এই শুনছো, তোমার মেয়ে নাকি কি বলবে, দেখো কি আবার মাথায় এনেছে। কি বলবে? আব্বু, তোমাদের দুজনকে আমি কিছু কথা বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা, এই যে শুনলাম, বল। কথা হচ্ছে, তোমরা দুজন আমার জন্য ছেলে দেখা বন্ধ করে দাও। কেন, দেখতে হবে না কেন?
কারণ আমি একটা ছেলেকে খুব পছন্দ করি, আর আমি বিয়ে করলে ওকেই করব। কি বলিস তুই? ওর নাম জিহাদ। তোমরা যদি ওকে মেনে না নাও তাহলে আমি বাসা থেকে পালিয়ে যাব। এই কি বলছিস? বুঝে শুনে কথা বলছিস? হ্যাঁ, দিনে দিনে কি বুদ্ধি টুদ্ধি চোর লোপ পাচ্ছে? না, আমি তো কথার কথা বললাম। তোমরা যদি ওকে মেনে না নাও তাহলে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একটা কাজ কর, আগামীকাল ছেলেটাকে নিয়ে বাড়িতে আয়, কথা বলি। থ্যাংক ইউ আব্বু। কি পাগল হয়ে দেখেছো? দাও, আরো বাইক কিনে দাও, যা চাই তাই দাও। তোমার আশকারা পেয়ে তো এরকম হয়েছে, বুঝছো? আরে আমাদের তো একটাই মেয়ে, তাই না? কোন না কোন ছেলেকে পছন্দ করেছে সেটা দেখো আগে। আচ্ছা আগে কথা বলে দেখি। শোনো, আব্বু আম্মু যা যা জিজ্ঞেস করবে খুব ভালো করে উত্তর দেবে। আমার আব্বু আম্মু কিন্তু আমাকে খুব ভালোবাসে, তুমি দেখবে ওরা ঠিকই তোমাকে মেনে নিয়েছে। কিন্তু আমার না খুব ভয় লাগছে। আর ভয়ের কি আছে, আমি আছি না, কিছু হবে না। তুমি আমার সাথে চলো। তাহলে তুমি কিন্তু আমার পাশে এসে বসবে। বাচ্চাদের মতো কথা বলছো কেন তুমি? কারণ আমি তো তোমার অবুঝ প্রেমিক। শোনো, আমার আব্বু ভদ্র আর বিনয়ী ছেলে খুব পছন্দ করে। তুমি একটু হেসে কথা বলবে, দেখবে আমার আব্বু সব মেনে নিয়েছে। ও তাহলে তো ঠিক আছে, চলো তাহলে যাই। চলো। মারি, আমার একটা কল আসছে, কথা বলি। হ্যাঁ, মামা তো অনেক সিক হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি হসপিটালে আসো। দাঁড়া, আমি এখনই আসছি। মারি, আমার এখনই যেতে হবে। আরে কি হয়েছে বলে যাবে তো? আমার বাবা হসপিটালে, আমার এখনই যেতে হবে। বাবা, বাবা। বাবা তুই এসেছিস? হ্যাঁ বাবা। তোকে একটা কথা বলি। কি বাবা? বলো বাবা, বলো। মাঝি আর আমরা ছাড়া তো কেউ নেই বাবা। তো এই দিন ওর চারপাশে কেউ নেই। আমি চলে গেলে তুমি চলে যাবে মানে বাবা? কোথায় যাবে? তুমি কোথাও যাবে না বাবা, তোমার কিচ্ছু হবে না, তুমি সুস্থ হয়ে যাবে বাবা। আমি সুস্থ হতে পারবো কিনা বলতে পারছি না রে। তুই রাজিয়া কি কষ্ট দিস তো বাবা। বাবা তুই ওকে তোর বুকুরে রাখিস বাবা। বাবা তুমি কি বলছো বাবা? তোমার কিচ্ছু হবে না বাবা, তুমি সুস্থ হয়ে যাবে বাবা। বাবা, ডাক্তার, ডাক্তার, ডাক্তার দেখেন আমার বাবা কি হয়েছে। বাবা, বাবা, বাবা। Sorry, he's no more. বাবা। কিরে মা, সারাক্ষণ মন খারাপ করে থাকিস কেন? আমি জিহাদকে কতবার কল করেছি, কিন্তু আমার কোনো কলই ধরছে না। তুই খুব সহজেই মানুষকে বিশ্বাস করিস। মানুষকে বোঝা অনেক কঠিন রে মা। না আব্বু, এমন কিছুই না। ওর বন্ধুরাও ওর সাথে যোগাযোগ করতে পারছে না। ওরা তো ওর বন্ধু, তোর তো বন্ধু না। ওদের যা শিখিয়ে দেবে তাই তো বলবে।
কিন্তু জিহাদ আমার সাথে এমন করবে কেন আব্বু? বলেছি না, মানুষকে চেনা, মানুষকে বোঝা অনেক কঠিন। আমি বলি কি, মন খারাপ করে থাকিস না। আমি তোর জন্য যে ছেলেটা দেখেছি, সেই ছেলেটা এই ছেলের চেয়ে অনেক ভালো। না আব্বু, আমি জিহাদকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। প্রয়োজন আমি তার জন্য ওয়েট করব। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস, আমরাও ওয়েট করব। আয় ভেতরে আয়। তুই রাজিয়া কি কষ্ট দিস না বাবা। বাবা তুই ওকে তোর বুকুরে লাগিস বাবা। হ্যালো জিহাদ, কোথায় তুমি? আমি তোমাকে কতবার কল করেছি, তুমি কল কেন ধরছো না? তুমি কোথায় বলো? আমি বাসাতেই আছি, তোমাকে কিছু কথা বলার ছিল তাই ফোন করেছি। হ্যাঁ বলো, আমি তো তোমার প্রতিটা কথা শোনার জন্য ওয়েট করছি। মারিয়া শোনো, তুমি আমাকে ভুলে যাও। আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। তুমি আমার সাথে মজা করছো তাই না? তুমি আমার সাথে মজা করছো। দেখো, তুমি যদি আমার সাথে এভাবে মজা করো তাহলে তো আমি একদম মরে যাব। তুমি কোথায় আছো বলো, আমি এখনই তোমার সাথে দেখা করতে চাই। আমার মনে হয় আমাদের আর দেখা না করাটাই ভালো হবে। তুমি নিজেকে সামনে নিও। কি হয়েছে তোমার বলো? তোমার সাথে আমি একটাবার দেখা করতে চাই, প্লিজ বলো না তোমার সমস্যাটা কোথায়? তুমি আমার সাথে এমন করছো কেন? দেখো, তুমি প্লিজ আমার সাথে একটাবার দেখা করো, একটাবার। আমার যা বলার আমি বলে দিয়েছি, তুমি আমাকে ভুলে যাও। আল্লাহ হাফেজ।